আজকে আমরা প্রোডাকশন অফ রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা বুঝব। ইন্ডাকশন মোটরের ভেতরে যেটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড হয়, ভাবা যায় মেশিনের মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড রোটেট করছে। তো কোথায় রোটেট করছে ম্যাগনেটিক ফিল্ডটা? এখানে আমাদের টাইটেল দেখতে পাচ্ছি, প্রোডাকশন অফ রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ইন 3-phase ইন্ডাকশন মোটর। তো বাদিকের ছবিটা হচ্ছে একটা 3-phase ইন্ডাকশন মোটরের ছবি, আর এই যে এটা বেরিয়ে আছে এটা হচ্ছে শ্যাফট, আর মিডলে যে কয়েলগুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে রোটর। তো ইন্ডাকশন মোটরের মেইন পার্টস থাকছে স্টেটর, রোটর। তো স্টেটরটা কি? স্টেটর স্টেশনারি পার্ট, যেটা রোটেট করে না, কিন্তু এখানে স্লট রয়েছে, ঠিক এইভাবে স্লট রয়েছে। তো এইগুলো হচ্ছে স্টেটর কয়েলস। এই যে ওয়াইন্ডিংসগুলো রয়েছে, এটার মধ্যে আর ওয়াই বি তিনটে সাপ্লাই দেওয়া হয়, দ্যাট ইজ ব্যালেন্সড 3-phase সাপ্লাই এর মধ্যে দেওয়া হয়। আর কয়েলগুলোর প্লেসমেন্টও রয়েছে এরকম যে তিনটে কয়েল, সেটা নাকি ঠিক 120 ডিগ্রি অ্যাপার্ট রয়েছে, এরকমভাবে প্লেসমেন্ট করা হয়। তো 120 ডিগ্রি অ্যাপার্টে রয়েছে। তো এখানে আমরা বলছি যে when 3-phase voltage is supplied to a balanced 3-phase winding in the stator of an induction motor, the resultant flux remains constant in magnitude but rotates in synchronous speed. তো আমরা ব্যালেন্স 3-phase সাপ্লাই দিচ্ছি, তার মানে কি? ব্যালেন্স 3-phase সাপ্লাই দিচ্ছি মানে কি, ম্যাগনিটিউড অফ দ্য ভোল্টেজেস আর ইকুয়াল। আর এই যে কয়েলগুলো কোথায় দিচ্ছি? ব্যালেন্স 3-phase ওয়াইন্ডিং এক্ষেত্রে দিচ্ছি। তো ব্যালেন্স 3-phase ওয়াইন্ডিং বলতে আমি কি বুঝি? মানে আইডেন্টিক্যাল কয়েল, তাই তো? সিমেট্রিক্যাল সেট অফ কয়েল, যেটা নাকি ফিজিক্যালি 120 ডিগ্রি অ্যাপার্ট থাকছে মেশিনের ভেতরে। তো ন্যাচারালি এই কয়েলগুলোর ভেতরে যখন আমরা সাপ্লাই দিচ্ছি, তো তার ভেতরে তো ইকুয়াল ম্যাগনিটিউড ভোল্টেজ থাকবে, যেটা 120 ডিগ্রি ফেজ ডিসপ্লেসমেন্ট থাকবে। তো এখানে প্রত্যেকটা এটা 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি, তো প্রত্যেকটার সাথে প্রত্যেকটা 120 ডিগ্রি ডিফারেন্স রয়েছে। তো এখানে আমরা যখন এভাবে ড্র করি, এই সিম্বলটা মানে কারেন্টটা ভেতরে এন্টার করছে, আর যখন এটা মানে হচ্ছে আমার দিকে আসছে, তো এটা আর এটা আর ড্যাশ, তাই তো? তো এখানে কয়েলটা ঠিক এইরকম। আর যখন আমরা ওয়াইটা ড্র করছি, তখন আমরা এটাকে কী করছি? ঠিক 120 ডিগ্রি অ্যাপার্ট। ওয়াইটা ঠিক এরকম থাকছে। আর যখন আমরা বিটাকে ড্র করছি, তখন বিটা হচ্ছে এইরকম। তো এটা হচ্ছে বেসিক্যালি 3-phaseগুলো আমরা হয় ডেল্টা কানেকশন, নয় স্টার কানেকশন আমরা করি। তো এখানে স্টেটর আর রোটরের মাঝখানে, যদি আমি এটাকে স্টেটর ধরি, এখানে ঠিক মাঝখানটার মধ্যে থাকছে হচ্ছে রোটর। স্টেটরের স্লটগুলো এরকম হয়, এখানে এসব জায়গায় কয়েল থাকছে। আবার যেটা স্যালিয়েন্ট, আবার এখানে থাকছে হচ্ছে উল্টো দিকে, এখানে কয়েলগুলো থাকছে। তো যেটা এই মাঝখানে যে এয়ার গ্যাপ, এইখানে দেখা যাচ্ছে যে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা এই ক্লকওয়াইজ ঘুরছে, ক্লকওয়াইজ রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা ঘুরছে। এটা হচ্ছে শ্যাফট। তো সেটা আবার আমরা দেখব ম্যাথামেটিক্যালি কী করে হয়। তো দুটো মেথড আছে, একটা অ্যানালাইটিক্যাল মেথড আর একটা গ্রাফিক্যাল মেথড। আমরা অ্যানালাইটিক্যাল মেথডটা করব। তো
আমরা বলছি একটা 120 ডিগ্রি, যে কনসিডার 3 আইডেন্টিক্যাল কয়েলস লোকেটেড অন অ্যাক্সিস ফিজিক্যালি অ্যাট 120 ডিগ্রি ইন স্পেস। তো ঠিক এই ফিগারটা, তো লেট ইচ কয়েল বি সাপ্লাইড ফ্রম ওয়ান ফেস অফ দ্য ব্যালেন্স থ্রি ফেস সাপ্লাই। Now each coil will produce an alternative flux along its axis. তো ন্যাচারালি যে মোমেন্টে কারেন্ট ফ্লো করবে কয়েলের ভেতরে, তো প্রত্যেকটা কয়েলের ভেতরেই একটা অল্টারনেটিভ ফ্লাক্স তৈরি হবে, তার অ্যাক্সিসে থাকবে। তো এই ফ্লাক্সগুলো কি, এই লেট দ্য ইনস্ট্যান্টেনিয়াস ফ্লাক্স ইজ গিভেন বাই দ্য ইকুয়েশন। যেহেতু এটা সাইনোসোডিয়াল, তো এক্ষেত্রে যদি আর ফেজটাকে আমি ধরি যে আর ইজ মানে আই আর ইজ ইকুয়াল টু, আমরা যদি লিখি আই আর ইজ ইকুয়াল টু আই এম সাইন ওমেগা টি, তো আর আই ওয়াইটা কী হবে, আই এম সাইন ওমেগা টি মাইনাস 120 ডিগ্রি। সিমিলারলি বিটা হবে হচ্ছে সাইন ওমেগা টি প্লাস 120 ডিগ্রি অর মাইনাস 240 ডিগ্রি। তো ঠিক সেভাবে এই তিনটে ফ্লাক্স তিনটে কারেন্টের জন্য তৈরি হচ্ছে। ফাই ওয়ানটা হচ্ছে ফাই এম সাইন ওমেগা টি, ফাই টুটা হচ্ছে ফাই এম সাইন ওমেগা টি মাইনাস 120 ডিগ্রি, ফাই থ্রি হচ্ছে ফাই এম সাইন ওমেগা টি প্লাস 120 ডিগ্রি। তো এবার যে রেজাল্টেন্ট ফ্লাক্স, তিনটের জন্য যে রেজাল্টেন্ট ফ্লাক্স, সেটা আমরা কী করে বার করবো, সেটাকে রিজলভ করতে হবে। তো হরিজন্টাল কম্পোনেন্ট আর ভার্টিক্যাল কম্পোনেন্টসগুলো কী আছে তিনটে ফ্লাক্সের, তো সেটার জন্য আমরা একটা ফিগার ড্র করি। যেমন এই ফিগারটা হচ্ছে, এটা রিপ্রেজেন্ট করছে হচ্ছে ফাই ওয়ানের জন্য, এটা ফাই টুর জন্য, এটা ফাই থ্রির জন্য। তো এখানে হরিজন্টাল এক্সিসের জন্য হরিজন্টাল কম্পোনেন্টটা যেটা হবে হচ্ছে তিনটে ফ্লাক্সের জন্যই হচ্ছে। তো ফাই ওয়ান মাইনাস ফাই টু কস 60 ডিগ্রি, কারণ আমরা এই এক্সিসটা কনসিডার করছি এটা। তো ফাই ওয়ান মাইনাস ফাই টু কস 60 ডিগ্রি, আবার মাইনাস ফাই থ্রি কস 60 ডিগ্রি। তো আমরা ফাই ওয়ান ফাই টু ফাই থ্রি ভ্যালুগুলো জানি, আর কস 60 ডিগ্রি হচ্ছে হাফ। এটা করে বেরোচ্ছে হচ্ছে, এটা যদি ডিরাইভ করা হয় তাহলে এটা বেরোচ্ছে হচ্ছে 3/2 ফাই এম সাইন ওমেগা টি। তো 3/2 ফাই এম সাইন ওমেগা টি বেরোচ্ছে। এবার হরিজন্টাল ফ্লাক্সটা কী বেরোলো, 3/2 ফাই এম সাইন ওমেগা টি। এবার ভার্টিক্যাল কম্পোনেন্টটা কী বেরোবে, ভার্টিক্যাল কম্পোনেন্টটা বেরোচ্ছে হচ্ছে, আমরা এই যে ওয়াই এক্সিসের রেসপেক্টে, তো এখানে ফাই টু এর সাথে 30 ডিগ্রিতে আছে, ফাই থ্রিটাও 30 ডিগ্রিতে রয়েছে। তো এই ক্ষেত্রে আর কিউ ওয়ানের জন্য, সরি ফাই ওয়ানের জন্য ভার্টিক্যাল অ্যাক্সিসে কিছু নেই, এটা 0। তো এখানে ফাই ভি, দ্য ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ফ্লাক্স ইজ ইকুয়াল টু 0 মাইনাস ফাই টু কস 30 ডিগ্রি অ্যান্ড ফাই থ্রি কস 30 ডিগ্রি। তো এখানে ডিরাইভ করার পরে যেটা বেরোচ্ছে সেটা দেখো, সেটাও দেখাচ্ছে 3/2 ফাই এম কস ওমেগা টি। আগের ক্ষেত্রে কী বেরিয়েছিল, সাইন ওমেগা টি, আগের ক্ষেত্রে সাইন ওমেগা টি বেরিয়েছিল, এটা কস ওমেগা টি। তো এক্ষেত্রে তো রেজাল্টেন্ট ফ্লাক্সটা কী হচ্ছে, ন্যাচারালি আন্ডার রুট ফাই এইচ স্কোয়ার প্লাস ফাই বি স্কোয়ার। সো এটা ইজ ইকাল টু 3/2 ফাই এম। তো টেন থিটাটা কী বেরোচ্ছে, ফাই বি, ফাই ভার্টিক্যাল বাই ফাই হরিজন্টাল। সো এটা হলো কট ওমেগা টি। সো কট ওমেগাটাকে আমরা লিখতে পারি 10 মাইনাস ওমেগা টি। সো থিটা যখন আমরা ড্র করব, এটা হরিজন্টাল কম্পোনেন্ট ফাই এইচ, এটা ভার্টিক্যাল কম্পোনেন্ট ফাই বি। তো রেজাল্টেন্টটা
রেজাল্টেন্টটা হবে ফাই আর। এটা এক্স এক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল করছে। সো এই থিটা ইজ ইকুয়াল টু π/2 as tan theta is equal to phi v by phi h. সো এখান থেকে যেটা পেলো 10 π/2 মাইনাস ওমেগা টি। সো থিটা ইজ ইকাল টু π/2 মাইনাস ওমেগা টি। এটা হয়ে গেল। এবার দেখো এই যে থিটাটা থিটা কী হতে পারে, যদি আমি ইকুয়েশনটা কী আছে, থিটা ইজগুলো π/2 মাইনাস ওমেগা টি। তো আমি ওমেগা টিটাকে যদি জিরো ধরি তাহলে কী হবে? ওমেগা টিটা জিরো ধরলে তাহলে আমরা থিটাটা কোথায় হচ্ছে? থিটাটা হচ্ছে একদম ভার্টিক্যাল অ্যাক্সিস এইখানটায়। তো এইবার যখন আমরা থিটাটা পেলাম, ওমেগাটি জিরো হলে থিটা হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে এই অ্যাক্সিসে থাকছে। রেজাল্টেন্ট ফ্লাক্সটা আমরা দেখতে পাচ্ছি এটা ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম। এটা ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম, রেজাল্টেন্ট ফ্লাক্সটা এটা ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম। So in equation we have seen that the flux phi r is independent of time. It is a constant flux of magnitude equal to the 3/2 times of the maximum flux per phase. এইবার তোমাকে আমরা দেখলাম যে ওমেগাটা যদি জিরো হয় তাহলে থিটাটা 90 ডিগ্রি হয়, তাহলে এ ভার্টিক্যাল অ্যাক্সিসে থাকছে এ পজিশনে। আর ওমেগাটি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, তাহলে কি হবে? তাহলে 90 মাইনাস 90, তাহলে থিটাটা জিরো হয়ে যাবে। দ্য মোমেন্ট ওমেগাটি 90 হলো, তাহলে আমরা কোন পজিশনে পাচ্ছি? বিতে পাচ্ছি। মানে ফ্লাক্সটা ইনিশিয়ালি 90 ডিগ্রিতে ছিল, তারপরেই জিরোতে এলো, তারপরেই যদি এটা ওমেগাটি যে মোমেন্টে 180 এলো, তখন থিটাটা হয়ে গেল -90, তাহলে সিতে পৌঁছে গেল। তাহলে আর ওমেগাটি যদি 270 ডিগ্রি হয়, তাহলে থিটাটা কী হবে? থিটাটা হবে -80 ডিগ্রি, তাহলে এটা ডিতে পৌঁছে গেল। ঠিক, তার মানে এটাকে ক্লক ওয়াইজ এইভাবে এটা ঘুরছে। কী ঘুরছে? ফ্লাক্সটা ঘুরছে। তাহলে রোটেশনাল ম্যাগনেটিক ফ্লাক্স কি? আলটিমেট এটা ম্যাগনেটিক ফ্লাক্স। তো রোটেশনাল একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হচ্ছে। সো ইট ইজ সিন দ্যাট দ্য রেজাল্টেন্ট ফ্লাক্স রোটেটস ইন স্পেস ইন দ্য ক্লকওয়াইজ ডাইরেকশন উইথ অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা রেডিয়ান পার সেকেন্ড। সো দিস ওয়ে we have seen that production of rotating magnetic field is there in three-phase induction motor. Thank you for watching.